বিসমিল্লাহির রহমানির রহিম। মন ভালো বা খারাপ বিষয়টা হয়েছে কি, যুদ্ধের কারণে যুদ্ধের এই পরিস্থিতির কারণে আসলে মনটা আসলে ওদিকটাই উদ্বিগ্নতা আছে। যদিও খেলা নিয়ে বা যুবকদের যুবশক্তি নিয়ে যে আবেগ আমার কাজ করে সেটা তো কন্টিনিউ চলমান থাকবে। যদিও বাংলাদেশের আজকের অনূর্ধ্ব সাব 20 যে খেলাটা হয়েছে মালদ্বীপে, বাংলাদেশ এবং পাকিস্তানের খেলাটা অনেক আগেই শেষ হয়েছে। ফলাফলও আপনারা সব দর্শকরা জানেন। মানে বাংলাদেশ 2-0 গোলে আহ, জিতেছে পাকিস্তানের বিপক্ষে। এবং একই সাথে আপনারা এটাও জেনেছেন যে সুলেমান ব্রাদার্সের দুই ভাই, রোনান সুলেমান এবং ডেকলাইন সুলেমান, বাংলাদেশে এসেছে বাংলাদেশের জার্সি পরে খেলতে। আহ, একই সাথে আপনারা এটাও জানেন যে ওর যে দুই বড় ভাই, এক বড় ভাই অলরেডি আমেরিকার ন্যাশনাল টিমে মানে এক ম্যাচ অলরেডি খেলেওছে। এবং সেখানেও অবস্থানটা আছে আমেরিকার লাইফ বা অন্যান্য রেখে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য এসেছেন। জানি না বাংলাদেশ সেটাকে কতখানি ধরে রাখতে পারবে, কারণ স্বাভাবিকভাবে বাংলাদেশের যে কদরটা, গুণীদের যে কদর, সেই কদর করাটা আসলে বাংলাদেশের পক্ষে অনেক ক্ষেত্রেই সম্ভব হয়ে ওঠে না। এটা জেনে শুনেই কিন্তু আসলে এই সুলেমান ব্রাদার্স দুজনে এসেছে। এবং আশা করি এই যে যে এখনো দুই যে ভাই, বড় দুই যে ভাই আছেন, কুইন সুলেমান এবং কাবান সুলেমান, তাদেরও সম্ভাবনা আছে, বাংলাদেশের এখনো সম্ভাবনা আছে বাংলাদেশ আসার। তাদের উপর নির্ভর করে, ছোট দুই ভাইয়ের উপরে আমরা কিভাবে আপ্যায়ন করছি, আমরা কিভাবে তাদেরকে নজরদারি রাখছি, আমরা কিভাবে তাকে যত্ন দিচ্ছি আর কি। তো যাই হোক আর কি, বাফুফে গতানুগতিক কি আগের থেকে একটু ভালো হয়েছে, কতটুকু ভালো হয়েছে সেটা আমরা আসলে বুঝতে পারবো। তো আজকের খেলায় দেখলাম, এবং যে রোনান সুলেমান যে ফলস নাইন ফরওয়ার্ড হিসেবে খেলেন আর কি, দেখলেন যদিও আজকে তাকে মাঠে নামানো হয়নি। আশা করবো নেক্সট ম্যাচে ডেকলানকে নামানো হবে। সুলেমান ব্রাদার্সের মধ্যে যে রোনান সুলেমান ডেফিনেটলি ভালো কাজ করেছেন এবং ডেফিনেটলি চোখে পড়ার মতো খেলা খেলেছেন। এবং যে ফ্রি কিকটা নিয়েছেন নিঃসন্দেহে অসাধারণ, সেটা অলরেডি আপনারা ভিডিওর মধ্যে দেখে নিয়েছেন। ফ্রি কিকের সাথে যে হেরাতে নিয়েছেন সেটাও কিন্তু চমৎকার। এবং এই তার যে খেলায়, এবং শুধু বাংলাদেশ না, আমি দেখলাম ভারত, পাকিস্তান, নেপাল, আশপাশের দেশ যেগুলো আছেন তারাও প্রশংসার পঞ্চমুখ, যারা ইউটিউবার আছেন আর কি, বা বিভিন্ন চ্যানেল যেগুলো আছে সেই চ্যানেলগুলো দেখার চেষ্টা করেছেন। ডেফিনেটলি ভালো আর কি, নিঃসন্দেহে। আর আমি এটার জন্য আসলে মানে বেসিক্যালি আপনাদেরকে জানানোর জন্য আসেনি, সুবাতাস বইছে কিনা সেটা বোঝার জন্য। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, যদিও সে নির্বাচিত এমপি হতে পারেননি, বাট তার তো খেলার সুলভ, জানেনি যে জাতীয় টিমের এক সময় অধিনায়ক ছিলেন ফুটবল টিমের। এবং তার যে খেলার সুলভ যে দৃষ্টিভঙ্গি, আমরা সেটাই চেয়েছিলাম যে এখানে সিন্ডিকেট, বাংলাদেশের যে ফুটবল টিমটা, ফুটবলের আশপাশে যেটা যে সিন্ডিকেটের কথা আমরা শুনে আসছি, আমরা যেটা বিলিভ করি, সেই সিন্ডিকেট নিয়ে আসলে সে কথা বলেছেন। লাস্ট 2 ঘন্টা আগে যে আপডেটটা তিনি দিয়েছেন আর কি, আমিনুল হক, আমিন ভাই আর কি, তার এটা দিকে দেখাচ্ছে আর কি। তো সেই আপডেটটা সরাসরি জানাচ্ছে, একটু এটা নিয়ে আলোচনা করছি। 2 ঘন্টা আগে আমিনুল ভাই আর কি দিয়েছেন আর কি, সাব অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের উদ্বোধন ম্যাচের জন্য আমি ছেলেদেরকে অভিনন্দন জানাই। তবে একজন সাধারণ সাবেক খেলোয়াড় এবং দেশের ক্রীড়াঙ্গনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে আমি শুধু একটি বিষয় স্মরণ করে দিতে চাই যে ফুটবলে সাফল্য ব্যক্তিগত নৈপুণ্য নয়, বরং দল হিসেবে একে অপরের জন্য লড়াই করার মাধ্যমেই অর্জন করা সম্ভব। আমার মনে হচ্ছে আজকের জয়ের নায়ক রোনানকে আরো সুযোগ করে দেওয়া যেত, কিন্তু সেখানে টিম কমিউনিকেশনের কিছুটা অভাব স্পষ্ট দেখা গিয়েছে। মাঠে সবাইকে একে অপরের উপর সমান আস্থা রেখে খেলতে হবে, সে স্থানীয় হোক কিংবা বংশোদ্ভূত খেলোয়াড় হোক, জন্মস্থান বেড়ে ওঠা যেখানেই হোক না কেন, দেশের জন্য লাল সবুজের জার্সি গায়ে জড়ানো তারা সকলেই বাংলাদেশী। এটা অত্যন্ত চমৎকার কথা বলছেন। যে কোনো খেলায় দেশের পতাকা ও দলের স্বার্থই যেন সকল ব্যক্তিগত লক্ষ্য অর্জনের ঊর্ধ্বে থাকে। এই চিন্তাধারা আমাদের আন্তর্জাতিক ফুটবলীয় সাফল্য অর্জনের জন্য অপরিহার্য। আমি 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 বলবো যে ক্রীড়া প্রতিমন্ত্রী রিয়্যাক্ট করার ক্ষেত্রে আমি এখন পর্যন্ত দেখিনি কোনো ক্রীড়া প্রতিমন্ত্রী বা ক্রীড়ামন্ত্রী রিয়্যাক্ট করেছে আর কি। এতদিন এত সিন্ডিকেট ছিলেন ফুটবল ক্রিকেটের, সেক্ষেত্রে এই যে রিয়্যাক্টার ফ্যাক্টরটা যেটা হচ্ছে কি, আমি মনে করি যে সিন্ডিকেটের যে ভাঙনটা এখান থেকে শুরু হতে পারে। আমি আশা করবো সেই সিন্ডিকেটের ভাঙনটা এখান থেকে শুরু হতে পারে। আমিনুল হক ভাইকে স্বাগতম জানাচ্ছি। আর্থ ডেইলির পক্ষ থেকে, বাংলাদেশি চ্যানেলের পক্ষ থেকে তিনি নোট দিয়েছেন আরো একটি জিনিস, যেটা হচ্ছে বাফুফে প্রেসিডেন্টের এই বিষয়ে আলোচনা করেছেন এবং বাফুফে প্রেসিডেন্ট তাৎক্ষণিকভাবে টিম ম্যানেজমেন্টের সঙ্গে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছেন। কারণ আমরা দেখেছি যে খেলার মধ্যে যদি একটু রোনালকে আরো সহযোগিতা করতো, তাহলে আরো একটা দুইটা গোল হতে পারতো। শুরুতেই সে কিন্তু হ্যাটট্রিক করতে পারতো। এটাই কথা জানতে চাচ্ছে যে ফুটবলের যে সুবাতাস বাংলাদেশের, সেটা হয়তো
আমিনুল হকের মাধ্যমেই বইতে যাচ্ছে। ধন্যবাদ।